আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন, রোমানিয়ার কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে আমরা অনেকেই কিন্তু রোমানিয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে জমা দিতে চাচ্ছি এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে জমা দিতে চাচ্ছি। তো রোমানিয়ার বিষয়ে বিস্তারিত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। কারণ হচ্ছে কি, কিছু বিষয় আছে আপনাদের সাথে ভিডিওর মধ্যে খোলাসাভাবে না বললে অনেকেই আসলে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করেন। আবার অনেকেই আছে হুটহাট করে একটা কথা বলেন বা ভিডিও না দেখে হুট করে একটা কমেন্ট করে বসেন যে ভাই এই বিষয়ে এত কথা বলার প্রয়োজন নাই বা এটা সেটা, আমরা তো সবকিছু বুঝি। এখন আপনি বুঝেন, আলহামদুলিল্লাহ, আপনার ভিতরে ওই ধরনের আল্লাহ স্মরণ শক্তি বা স্মৃতিশক্তি দিয়ে রাখছে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সবকিছু কিন্তু সমান না। সুতরাং এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যাই হোক, মূলত আমরা যারা এই রোমানিয়া দেশটির জন্য 2026 সালে জমা দিব, সেক্ষেত্রে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে জমা দেওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যেভাবে দিতে চাচ্ছেন, এখনো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি জমা দিতে চাচ্ছি, তবে সেক্ষেত্রে আসলে রোমানিয়ার জন্য জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে সিস্টেম বা নতুন যেই সিস্টেমটা চালু হয়েছে সেটা আসলে আদৌ কি সত্য কিনা। সাথে সাথে আমি দীর্ঘদিন যাবৎ জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ভালো কোনো এজেন্সি পাচ্ছি না। আরো নানান ধরনের প্রশ্নগুলো থাকে, বিশেষ করে ইন্ডিয়ার ভিসা নিয়ে, এবং ভিসা হতে কতদিন সময় লাগে, পাসপোর্ট কি আমার সেখানে থাকা লাগবে কিনা, বা আমি কি পাসপোর্ট নিয়ে চলে আসতে পারবো কিনা। এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো, ভাই প্রশ্নের কোনো শেষ নাই। কিন্তু আপনি একটা দেশের জন্য প্রসেসিং করার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, আসলে রোমানিয়ার ভিসা বাংলাদেশ থেকে হয়েছে কিনা। এই রোমানিয়া দেশটি নিয়ে বাংলাদেশ থেকে বিশদ করে বলার মতো তেমন কিছু নেই। আমরা এই রোমানিয়া দেশটি সম্পর্কে অনেক ধরনের অনেক কাহিনী বিগত বছর থেকে শুনতেছি, জানতেছি এবং কি আমরা দেখতেছি। দেখেন, রোমানিয়া ভিসার জন্য 2026 সালে যদি আপনি এখনো জমা দেন, কারণ হচ্ছে কি, রোমানিয়া সরকার এখনো ফরেন ওয়ার্কার নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে যাচ্ছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে যে তারা কর্মী নিবে তা কিন্তু না। মিডিল ইস্ট থেকে শুরু করে, এশিয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গা, প্রত্যেক দেশ থেকেই কিন্তু তারা কর্মী নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। সুতরাং এই কর্মী নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা প্রচুর পরিমাণে প্রায় 90,000 লোক নিবে এই বছর রোমানিয়াতে। কারণ হচ্ছে কি, এই রোমানিয়া দেশটা নতুন সেনজেনভুক্ত একটি দেশ। সুতরাং ভাই, বাংলাদেশ থেকে আমরা যারা জমা দিতে চাচ্ছি, অবশ্যই কিন্তু আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এই দেশটিতে জমা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে যদি আপনি বর্তমানে জমা দেন, তাহলে কিন্তু এখনই সময়। আমরা বছরের শেষ পর্যায়ে এসে যখন জমা দিই, তখন কিন্তু দেখা যায় যে কর্মী নেওয়ার ক্ষেত্রে যে কোটাটা নির্ধারণ করা হয়, সে কোটাটা অলরেডি কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে বছরের 6 মাস পরে, বিশেষ করে এই জুন জুলাই পরবর্তী পর্যায়ে যখন আমরা জমা দিই এক একটা কোম্পানিতে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয়। কোম্পানিতে কোটা থাকে না। আবার দেখা গেছে কিছু কিছু এজেন্সি আছে আমাদের কাছ থেকে ফাইলগুলো নিয়ে নেয়। যেমন ধরেন 10 জন জমা দিছে বা 20 জন জমা দিছে, তাদের ভিসাগুলো বের হলো, তাদের ভিসা বের হতেও কিন্তু লম্বা একটি সময়ের প্রয়োজন। সাথে সাথে দেখা যায় যে 6 থেকে 8 মাসের মতো সময় লেগে যায়। এই 6 থেকে 8 মাসের মতো সময় লাগার কারণে প্রায় 1 বছরের মতো সময়। এর পরবর্তীতে 6 মাস যাওয়ার পরবর্তী পর্যায়ে এসে যারা জমা দেয়, মানে বছরের শেষ পর্যায়ে, তখন কিন্তু তারা পেন্ডিং অবস্থায় চলে যায়। তখন তাদের আরো লম্বা সময়ের প্রয়োজন পড়ে। কথাগুলো বুঝতে পারছেন? আরো লম্বা সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু কোনো এজেন্সি, ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটা আপনাকে বলবে না। এবং সেটা যদি সে বলে, তাহলে কিন্তু আপনি তার কাছে ফাইল জমা দিবেন না। সুতরাং এইখানেই হচ্ছে ইউরোপের জন্য বিশাল বড় একটি সমস্যা, যেটা আপনাকে আমাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার ভাবে বুঝতে হবে। ভাই, রোমানিয়ার জন্য এখনো সময় আছে যারা জমা দিতে চাচ্ছেন, তবে আপনি সময় নেবেন 6 থেকে 8 মাস। কিন্তু এই 6 থেকে 8 মাস পরবর্তী পর্যায়েও একটা সময় লাগে। কারণ হচ্ছে আমরা ইন্ডিয়াতে যেতে হবে, মাস্ট বি। আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে মাস্ট। তবে স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, মেডিকেল ভিসা, ভিজিট ভিসা, এই সমস্ত ভিসার ক্যাটাগরির ক্ষেত্রে কাজের ভিসা ছাড়া, একটা মাত্র ক্যাটাগরি, সেটা হচ্ছে কাজের ভিসা ছাড়া অন্যান্য যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে আপনি যদি আবেদন করতে চান, ভিয়েতনাম থেকে করতে পারবেন, থাইল্যান্ড থেকে করতে পারবেন, মালয়েশিয়া থেকে করতে পারবেন, ফিলিপিন থেকে করতে পারবেন। সুতরাং কাজের ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ইন্ডিয়াতে আপনাকে অবশ্যই
কাজের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য আপনাকে সেখানে যেতে হবে। আর আপনি যদি সেখানে যান, আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। ইন্টারভিউর যে ডেট আছে, তারিখ আছে, সেই তারিখ অনুযায়ী আপনাকে সেখানে পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দিয়ে আপনার ইন্টারভিউ যে সময় বা টাইম অনুযায়ী আপনি পাসপোর্ট জমা দিবেন, আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে অ্যাম্বাসেডর বা সেখানে যে মানে কর্মরত কর্মকর্তা আছেন, তারা কিন্তু আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে। আপনার ফাইলটা সংগ্রহ করে আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিবে, এবং আপনাকে ফেরত দিলে আপনি চলে আসতে পারবেন, বা ইন্ডিয়াতে থাকার আর প্রয়োজন নেই। তাহলে এই ধরনের যে সিস্টেমটা চালু হয়েছে, এখনো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, যদি সম্পূর্ণ সবকিছু আপনি ঠিক রেখে আপনি ইন্ডিয়ার ভিসা করে সম্পূর্ণ সবকিছু সময় মতো যদি আপনার কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেন, এখনো সুযোগ আছে রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার, এই সেনজেন ভুক্ত নতুন দেশটিতে যাওয়ার জন্য। ভাই বললে অনেক কথা, কিন্তু না বললে কিছুই না। কিন্তু অনেকেই আছেন প্রশ্নগুলো করেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে। সুতরাং অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পূর্ণ যদি আপনি দেখেন বা ভিডিওটা শুধু সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই আসলে আপনার তথ্য ভুল আছে, এটা না সেটা না। ভাই একটা জিনিস খেয়াল রাখেন, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর হুটহাট করে যদি একটা প্রশ্ন করেন বা আপনি যদি একের পর এক যদি এ ধরনের প্রশ্ন করেন, সেক্ষেত্রে আসলে বলে ভাষায় প্রকাশ করে বা ভিডিওর মাধ্যমে কথা বলে কোনো কিছু বোঝানো সম্ভব না, কারণ আপনি বুঝবেন না। বা আপনি খামখেয়ালি বা আপনার নিজস্ব ভাবে কিন্তু আপনি এই ধরনের প্রশ্নগুলা করে থাকেন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আমরা যারা মিডল ইস্ট থেকে দিতে চাচ্ছি, ওমান থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, এই তিনটা দেশ থেকে একটু ক্রিটিক্যাল বা সমস্যা জর্জরিত এই রোমানিয়া দেশটির জন্য 2026 সালে। কারণ ওমানের এম্বাসি অনেক হার্ড পজিশনে গেছে, সৌদির এম্বাসি তো ভিসা না বললেই নয়, মন চাইছে তো দিছে, না চাইলে নাই। সুতরাং কোনো একটা ডকুমেন্ট যদি মিসিং থাকে বা কোনো একটা সমস্যা যদি সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা টোটালি রিজেক্ট, অন দ্য স্পটে হয়তো বা আপনার ফাইলটা নিবে না, এই ধরনের কথাবার্তাও কিন্তু বলে দেয়, মানে আপনার ফাইলটা ফেরত দিয়ে দেয়। দুবাইয়ের ক্ষেত্রে তো বিশাল বড় একটি সমস্যা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছুই কিন্তু সহজভাবে পাওয়া যায় না, যেটা আমরা বিগত দিনে পেয়েছি, বর্তমানে কিন্তু সেটা নেই। মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, কুয়েত থেকে, এই সমস্ত দেশ থেকে যদি কেউ করতে চায়, মানে আপনার হচ্ছে কুয়েত থেকে যদি আপনি করেন, তাহলে এখানে কিন্তু ভিসার সম্ভাবনা রয়েছে, ভালো একটি সম্ভাবনা রয়েছে। সাথে সাথে আমরা যারা মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে যদি আপনি করেন, সেক্ষেত্রে 50-50, যদি আপনার সম্পূর্ণ কার্যকারিতা বা সম্পূর্ণ সবকিছু যদি সঠিক থাকে, হয়তো বা আলহামদুলিল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক ভাই, মূল বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি। অবশ্যই যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সাথে নিয়ে সবসময় চেষ্টা করি নিত্য নতুন আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।